উপদেষ্টার বাসভবনের সামনে যমুনার সামনে থেকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে প্রধান উপদেষ্টাকে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার যে সুপারিশ সেটি জমা দেওয়ার কথা। আমরা ইতিমধ্যেই যেটি অবগত হয়েছি যে ঠিক 12টার দিকেই জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা তারা প্রধান উপদেষ্টার বাসভবনের গেছেন এবং সেখানে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা এখনো নিশ্চিত নই যে সেটি হস্তান্তর করা হয়েছে কিনা, যদিও এই হস্তান্তর করার জন্যই মূলত তারা সেখানে গেছেন। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে তারা মূলত প্রধান উপদেষ্টাকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশটি হস্তান্তর করেছেন। যদিও প্রধান উপদেষ্টার বাসভবনের থেকে যখন ঐকমত্য কমিশনের সদস্যরা বেরিয়ে আসবেন তাদের একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে, যেটি ফরেন সার্ভিস একাডেমিতে হওয়ার কথা। দুপুর 2টায় সেই প্রেস ব্রিফিংটি হবে। তো সেখানে ব্রিফিংয়ে কথা বলবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, এবং তিনিই মূলত আজকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়ার যে সুপারিশটি সেটি যে প্রধান উপদেষ্টার কাছে দেয়া হলো, সে দেয়ার প্রেক্ষিতে কোন কোন বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত রয়েছে, কি প্রক্রিয়ায় আসলে এটি বাস্তবায়ন হচ্ছে, এই বিষয়গুলো হয়তোবা বিস্তারিত তিনি জানাবেন সেই প্রেস ব্রিফিংয়ে। আমরা সেই ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছি। আপনারা আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বাসভবনের যে চিত্রটি, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ একটি সরব উপস্থিতি এখানে রয়েছে, এবং যে কোনো সময়ে হয়তোবা জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বেরিয়ে আসবেন। আমরা মূলত যে প্রেস ব্রিফিংটি হবে সেটির অপেক্ষায় রয়েছে। তবে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে সুপারিশটি আজকে প্রধান উপদেষ্টার কাছে দেয়া হচ্ছে, সেই সুপারিশে আসলে কি রয়েছে সেই বিষয়ে আমরা কিছু তথ্য সূত্রে যতটুকু জানতে পেরেছি তাতে যেমনটা সুপারিশে আছে বলা হচ্ছে যে একটি আদেশ জারি করা হবে। সেই আদেশের নামটি হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, এবং এই আদেশের ভিত্তি হিসেবে ধরা হয়েছে গণ অভ্যুত্থানকে। অর্থাৎ গণ অভ্যুত্থানে মূলত এই আদেশ জারির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তো বলছিলাম যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর মধ্যেই মূলত বিস্তারিত বর্ণনা থাকবে যে জুলাই জাতীয় সনদ সেই সনদটি আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে বাস্তবায়ন হবে। তো এই বাস্তবায়নের মধ্যেই মূলত গণভোটের কথা বলা থাকবে, এবং সেই গণভোট পরবর্তী যে সংসদ গঠিত হবে সেই সংসদে 270 দিন অর্থাৎ 9 মাসের মধ্যে সেই সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ থাকবে। সেই সংবিধান সংস্কার পরিষদ তারা মূলত এই জুলাই জাতীয় সনদটি বাস্তবায়ন করার জন্য কাজ করবেন। তো এখানে মূলত যে অভিপ্রায়ের ভিত্তিতে এই জুলাই সনদটি বাস্তবায়ন করা হচ্ছে, সেই অভিপ্রায় যেটি বলছিলাম যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের স্পিড হিসেবে মূলত যেটি বলা হবে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তি, এর আলোকেই মূলত এই জুলাই সনদ এটি বাস্তবায়ন করা হবে। তো এইখানে আমরা দেখছি যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এখানে 6 সদস্যের একটি দল তারা প্রধান উপদেষ্টার কাছে গেছেন, এবং আপনাদের জানিয়ে রাখি যে ঐকমত্য কমিশনের সভাপতি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই, এবং তার সঙ্গে 6 সদস্যের যেই টিম, সেই টিম মূলত এই জাতীয় ঐকমত্য কমিশন তারা অন্তর্বর্তী সরকারকে এই সুপারিশটি মূলত তুলে ধরবেন বা তা হস্তান্তর করবেন। এবং যেটি বলছিলাম যে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার যে সুপারিশ, সেই সুপারিশে আসলে কি থাকতে পারে
তো সেটির আমরা যতটুকু জানতে পেরেছি যে এটিতে একটি পটভূমি থাকবে। সেই পটভূমিতে বলা হবে যে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় দেশে ২০২৪ সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র শ্রমিক জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে। এই গণ অভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। সংস্কারের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করার উদ্দেশ্যে এই সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ দেওয়ার জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে। এই ৬টি কমিশনের সুপারিশের বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। ৩০টি দল ও জোটের সঙ্গে আলোচনা করে সংবিধান সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কারের সুপারিশ নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়। দলগুলো এ সনদে সই করেছে এবং সংস্কার বাস্তবায়ন করেছে। পটভূমিতে এরকমটি থাকবে বলে জানা যাচ্ছে। আর এর বাইরে যে জুলাই সনদে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, অর্থাৎ বলে রাখি যে ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তো এই ৮৪টি বিষয়েই মূলত গণভোট হবে। তবে এর মধ্যে নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলোতে রয়েছে, আমরা জেনেছি ১৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তো সেই ক্ষেত্রে যে গণভোটটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই গণভোটে এই নোট অফ ডিসেন্টের বিষয়টি আসলে কি দাঁড়াবে সেই বিষয়ে আমরা জানতে পারছি যে ঐকমত্য কমিশনের সূত্রেই যতটুকু জানিয়েছে যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে উল্লেখ থাকবে না। ঐকমত্য কমিশন যেভাবে সংস্কার প্রস্তাব তৈরি করেছে তার উপরেই গণভোট হবে। অর্থাৎ হচ্ছে যেটি বলা যায় যে ঐকমত্য কমিশন তাদের যে প্রস্তাবগুলো মূলত এই সুপারিশ আকারে তুলে দেওয়া হচ্ছে, তো সেটি যেটি গণভোটে যাচ্ছে সেই গণভোটে মূলত তাদের এই প্রসঙ্গগুলোই থাকবে, অর্থাৎ ভিন্ন মতটি থাকবে না। তো গণভোটে হ্যাঁ জয়ী হলে ঐকমত্য কমিশন যেভাবে সংবিধান সংস্কার প্রস্তাব তৈরি করেছে সেভাবেই তা বাস্তবায়িত হবে বলে বলা হচ্ছে। তো গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি এর আগে হবে, এই বিষয়ে সিদ্ধান্তের বিষয়টি সরকারের উপরে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া ৬টি সংস্কার কমিশনের যে ৮৪টি প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে যে জুলাই সনদে স্বাক্ষর হয়, সেই স্বাক্ষরে ৩০টি দল, রাজনৈতিক দল আলোচনার মধ্যে থাকলেও আমরা জেনেছি যে এখন পর্যন্ত ২৫টি দল ও জোট এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এখনও ৫টি দল এর বাইরে রয়েছে, এর মধ্যে এনসিপি সহ ৪টি বাম দল রয়েছে। তবে সনদের সংবিধান সম্পর্কিত ৪৭টি প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে যে মতভিন্নতা রয়েছে, সেই মতভিন্নতার রেখেই মূলত এখন যেই জুলাই সনদের সুপারিশটি দেয়া হচ্ছে, সেই সুপারিশটি আসলে সরকারের কাছে পৌঁছানোর পরে সেটি যখন আবার প্রকাশিত হবে, অর্থাৎ এটা আবার জনগণকে জানানোর বিষয়টি তৈরি হবে, সেই জানানোর প্রক্রিয়ার পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটিও এখন দেখার বিষয়। অর্থাৎ এই বিষয়টি অনেকটা খোলাসা হবে। সামনে যে ব্রিফিংটি হতে যাচ্ছে ২টায়, সেই ব্রিফিংটি শুরু হলে সেখানে অনেক কিছুই হয়তোবা পরিষ্কার হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সেই ব্রিফিংটি করবেন। আমরা সেই ব্রিফিংটি পর্যন্তই অপেক্ষা করছি। সেই ব্রিফিংয়ে নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টার নিউজের সঙ্গেই থাকুন। আমার কাছে এখন পর্যন্ত এ পর্যন্তই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।